আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, তত্ত্বাবধানে আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে মাসুদুজ্জামান, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার। অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় ভিডিওটি লম্বা হলেও ধৈর্য ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। আসসালামু আলাইকুম। চলচ্চিত্র নায়ক ইলিয়াস জাভেদ আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলিয়াস জাভেদের জীবনী সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই বৃত্তে। দর্শক, ইলিয়াস জাভেদ একজন বাংলাদেশি অভিনয় শিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালক দিয়ে তিনি চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসাবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে নিশান চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনীত জীবনের সেরা সাফল্য আসে নিশান চলচ্চিত্রের মধ্যে দিয়ে। 1968 সনে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা পায়েল সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পরিচালক মুস্তাফিজ তার নাম জাভেদ দিয়েছিলেন। পরে পায়েল চলচ্চিত্রে বাংলাতে নূপুর নামে ডাবিং করা হয়। প্রিয় দর্শক, ইলিয়াস জাভেদের জন্ম ও মৃত্যু। জন্ম: ইলিয়াস জাভেদ 1944 সনে পেশোয়ার, খাইবার পাখতুনখোয়া, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু: ইলিয়াস জাভেদ 21শে জানুয়ারি 2026 ঢাকার উত্তরায় একটি হাসপাতালে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভিনেতার বয়স হয়েছিল 82 বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। জাতীয়তা বাংলাদেশি। অন্যান্য নাম জাভেদ। পেশা অভিনেতা, নৃত্য পরিচালক। পরে তিনি সেখানেই থাকুক পরে তিনি যেখানে থাকুক মহাসৃষ্টিকর্তা যেন ভালো রাখেন সেই কামনাই করি। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদের উত্তরায় 12 নম্বর সেক্টরের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন। ইলিয়াস জাভেদ ও চিত্রনায়িকা ডলি চৌধুরী এই দম্পতি ছিলেন নিঃসন্তান। ইলিয়াস জাভেদের প্রারম্ভিক জীবন: ইলিয়াস জাভেদ 1944 সনে ব্রিটিশ ভারতে পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ইলিয়াস জাভেদের পিতা রাজা মোহাম্মদ আফজাল ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি চাইতেন তার পুত্র ব্যবসা বা কোনো চাকরিতে যোগদান করুক, কিন্তু জাভেদের নৃত্য এবং পরবর্তীকালে অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন। সুপ্রিয় দর্শক, ইলিয়াস জাভেদের কর্মজীবন: 1963 সনে মাত্র 14 বছর বয়সে তিনি পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে ঢাকায় চলে আসেন। 60-এর দশকে ঢাকায় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু চলচ্চিত্র নির্মিত হতো। 1963 সনের প্রথম দিকে ঢাকায় ছবিতে অভিনয়ের সুযোগ না পেয়ে জাভেদ চলচ্চিত্র নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। ইলিয়াস জাভেদ চলচ্চিত্রের প্রথম নৃত্য পরিচালনা করেন 1964 সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু ছবি মালান এর মাধ্যমে। এর প্রায় 3 বছর পর 1967 সনে পুনম কি রাত উর্দু ছবিতে পুনরায় নৃত্য পরিচালনা করেন। তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। তিনি 70 থেকে 80-র দশক পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নিয়মিত নৃত্য পরিচালনা করেছেন। 1964 সনের উর্দু ভাষা চলচ্চিত্র নয়া জিন্দেগি দিয়ে ইলিয়াস জাভেদের অভিনয় জীবন শুরু হয়। নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রায় শতাধিক চলচ্চিত্রে। ইলিয়াস জাভেদের অনেক কাজের মধ্যে দোস্ত দুশমন, অন্ধপ্রেম এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনয় জীবনে সেরা সাফল্য আসে নিশান চলচ্চিত্রের অভিনয় করে। তৎকালীন সমসাময়িক অনেক নায়িকার সঙ্গে তিনি জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন, তবে চিত্রনায়িকা অঞ্জু ঘোষের সঙ্গে তার জুটি ছিল সে সময় সবচেয়ে জনপ্রিয়। ইলিয়াস জাভেদের ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে ইলিয়াস জাভেদ 1984 সনে 12 জানুয়ারি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। চন্দনদ্বীপের রাজকন্যা 1984 ছবিতে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এই প্রেমের এক সময় বিয়েতে পরিণত হয়, তবে বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও এই দম্পতি নিঃসন্তান। 2020 সনের 4 এপ্রিল মৃত্যুনালী জটিলতার আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তার আগে তিনি দুবার ব্রেন স্ট্রোক আক্রান্ত হন। ইলিয়াস জাভেদ তার স্ত্রীর সাথে ঢাকায় উত্তরায় বসবাস করতেন। ইলিয়াস জাভেদের চলচ্চিত্র তালিকা: চমৎকার, পাপী শত্রু, শুধু তোমারই,
নিশান, রক্ত শপথ, সাহেব বেবি গোলাম, কাজল রেখা, আজও ভুলিনি, অনেক দিন আগে, মালকা ভানু, বাংলার 24 বছর, সতী নারী বিজলি, দিওয়ানা মন, মা বাবা সন্তান, ভাইয়া নাম্বার 1, কঠোর, রাঙ্গা বাইদানি, ডাকু ফুলন, রসের বাইদানি, নিশিরাইতে আইসো বন্ধু, বাবার বাবা, রাখাল রাজা, জীবনসঙ্গী, আবদুল্লাহ, শাহজাদি, চন্দ্রবান, নিশান 1978, শাহজাদা, রাজনন্দিনী। সম্মানিত সুধী ও দর্শক, এই ছিল ইলিয়াস জাভেদের জীবনের আজকের বিষয়বস্তু। সমাপ্ত ঘটল চলচ্চিত্র জগতের একটি সফল জীবনের অধ্যায়। এই ধরনের বিষয় সম্বন্ধে জানতে শুনতে RS টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে ইলিয়াস জাভেদের জীবনী পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ইলিয়াস জাভেদের জীবনী পাঠ করে বুঝতে পেরেছি, তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিৎ উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্যের জন্য উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।